এই এত বড় শহরে তোমার খালাকে এখন কোথায় খুঁজবো বলো? তোমাকে গাড়ি ভাড়া দিছি, সব থেকে ভালো হবে তুমি বাড়ি চলে যাও। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে পিঙ্কির অপারেশন হবে না। আরে আরে কেঁদো না। পিঙ্কি কে? ও আমার বোন, ওকে আমি কথা দিয়েছি। এই পাগলি, খাচ্ছি কেন? আমি কি একবারে লেগে চলে যাচ্ছি নাকি? 3 মাস পরেই চলে আসবো, আর এসেই আগে তোর অপারেশন করাবো। তুই আসার আগে আমি মরে যাবো না তো? চুপ, তোর এই বড় বোন বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেবে না। আমার বোনের হার্টে একটা ফুটো আছে, আমি বোনকে কথা দিয়েছি যেভাবে ওর অপারেশন করাবো। ওর সাথে আমি কালের সাথে দিল্লিতে কাজে যাচ্ছিল। আপনি আমাকে একটা কাজ ম্যানেজ করে দেন না, যে কোনো কাজ, আমি সব কাজ করতে পারবো। এখানে আমি থাকি, বসো। আমি একা মানুষ তো, তুমি বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। এ আজিজ, মেয়েটার কোনো খোঁজ পেলে? ফ্যাক্টরিতে কাজ করে তোর নামে একটা ছেলে ওর রুমে আছে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, কতদিন পর যে এত সুন্দর খাবার খাচ্ছি। দাদা আসবো? আরে টনি, হাই আয় বস। কিছু বলবি? হ্যাঁ দাদা, আমার কিছু টাকা লাগবে, আমার 2 লক্ষ টাকা লাগবে। সত্যি তোর মনটা অনেক বড়। এই নে, 1,000 টাকার প্রয়োজন হলে বলতে দ্বিধাবোধ করিস না। ঠিক আছে দাদা। টনি, এটা আমার খালা। ও, ভালো আছেন খালা? হ্যাঁ, আমি তো ভালো আছি। তুমি আমার মেয়েটুকে যেভাবে আগলে রেখেছো, তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আরে না না খালা, আমার জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। তোমাকে আর দিলে যেতে হবে না, বাড়ি ফিরে যাও। এই নাও সালমা, পুরো 2 লাখ টাকা আছে। সত্যি তোমার মতো মানুষ হয় না। চলো তোমাকে বাসে তুলে দিয়ে আসি। খাওয়া দাওয়া করবা, আর রুমটা যেভাবে গুছিয়ে রেখেছি সেভাবেই রাখবা।